ওয়াও বেবি, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। এই বেবি, তোমার নাম্বারটা কি পাওয়া যায়? কি কথা ভাবি নাকি? হ্যাঁ, এটা তোমার ভাবি। তা ভাবি এইসব কি পড়ছে? এই নতুন যোগ তো, নয়া যোগ, এর লেগে একটু পড়ছে আর কি। ছি ছি ভাইয়া, আপনাদের কাছে অন্তত এগুলো আশা করি নাই। আপনার ভাই একজন ইমাম, আর আপনিও সমাজে একজন ভালো একটা ব্যক্তি, আর আপনি আপনার বউকে তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ, আর আমি কি পড়বো না পড়বো সেটাকে আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করবো নাকি? যত সব ছি মানুষ দেখ, দেখে। এত ফালতু কথা শোনার টাইম নেই। আপনি আসেন তো। ছি ছি ছি, কেমন হতো আবার তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আরে ভাই ভালো আছো? ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো আছি। এই তো। তা তোমাদের কি বাসা সবাই ভালো আছে? হ্যাঁ, আমার সবাই ভালো আছে। আরে মাশাআল্লাহ, তোর দেখতে খুব সুন্দর লাগছে আজকে। আসলে ভাই এগুলো সবই তোমাদের দোয়ায় আজ পর্যন্ত আসতে পারছি। বাবা মায়ের দোয়া ছিল, এলাকাবাসীর দোয়া, এই পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে আসছে। এটা কি ভাই, মহিলাটা? আরে চিনতে পারতেছিস না? এটা তোর ভাবি। না না, আমার ভাবি তো হতেই পারে না ভাই। আমার ভাবি এভাবে থাকবে কেন? ছি ভাই। আরে ভাই দেখ, এটা তো ডিজিটাল তো, এই ডিজিটাল যুগে একটু ডিজিটাল সিস্টেম করে চলে আর কি। না, ওর আগে আমার পাশ থেকে ভাই সরো। আমি এরকম থাকলে আমি এই পরিবেশ থাকতে পারবো না। যেখানে ছিলাম ওখানে আমার আল্লাহ আমাকে ভালো লাগছিল। আমি চলে যাবো ভাই। শোনো রমজান, তুমি মাদ্রাসা পড়াশোনা করছো দেখা তুমি আমাকে এরকম ভাবে ইনসাল্ট করতে পারো না, বুঝছো? আমিও হচ্ছে ইউনিভার্সিটির ছাত্রী, আর এই যুগের মেয়েরা তো একটু মডার্ন ড্রেস পরতেই পারে। আর তুমি এখন মাদ্রাসার আলেম হয়ে গেছো দেখে কি তুমি আমাকে অসম্মান করবে? আসলে দেখেন ভাবি, আমি আপনাকে অপমান বা আপনাকে মানে চিনি না এমন কিছু না। আসলে আপনি এই যে দুনিয়ার রং তামাশায় পরে আপনি সমাজের সাথে কালচারের সাথে মিল রেখে যে ড্রেসগুলো পরতেছেন, এগুলো আসলে আপনি আখিরাতকে নষ্ট করতেছেন। এগুলো জবাব আপনি আল্লাহর কাছে কিভাবে দেবেন? আল্লাহ আপনাদেরকে মুসলমানের সন্তান, মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে তার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, আর আপনি তার বদলে আপনি কি করছেন? মডার্ন ড্রেস পরে, লেবাস, যে পোশাক আপনাছেন, সেই আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনাদের হিদায়াত দান করুক, আল্লাহ মাফ করুক। শোনো রমজান, তুমি কিন্তু আলেম হইয়া আমাকে খুব কথা শোনাচ্ছ। আর এই যে তুমি তোমার আলেম ভাইকে নিয়ে থাকো, আমি এখানে থাকবো না। আরে ভাই শোনো শোনো, আরে শোনো। আল্লাহ এদেরকে হিদায়াত দান করুন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করুক এদেরকে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ভাই ঠিক আছে, তুই থাক। আমি তোর ভাবির একটু মার্কেটে যাচ্ছি। হ্যাঁ ভাই, মার্কেটে যাওয়া ঠিক আছে, কিন্তু এই যে পোশাকে ভাবিকে বের করছো, ওইভাবে আসলে মার্কেটে যাওয়াটা কি উচিত? এটা হচ্ছে ডিজিটাল যুগ, এই জন্য তোর ভাবি এটা পড়ছে। না, আসলে তোমরা তো দুনিয়ার মানে মহতে মেতে আসো, আখিরাতের কথা চিন্তা করতেছো না। বাইরে গেলে এইভাবে তোমরা নিজেরা লজ্জা শিকার হবা। আর আমাদের ইসলাম ধর্মে তো এই পোশাকে বাইরে যাওয়ার কোনো নিয়ম নেই। এই চলো তো, রাখো, এখানে কথা বাড়িয়ে লেট করার দরকার নেই। আসো, আমরা মার্কেটে যাবো, চলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোথায় যাবা? ভাবতেছি আজকে নিউ মার্কেট যাই। নিউ মার্কেটে? হ্যাঁ। ঠিক আছে চলো। ওয়াও বেবি, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। এই বেবি, তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? ভাই ছেলে বেয়াদব, তুমি কে? তুমি আমাকে চিনো? তুমি কার সামনে কি বলতেছো? হেই, আপনি কে? আপনি কি আমাকে চিনেন? এই বেবি, এই মোটা সোটা লোকটা কে? এইটা আমার হাজবেন্ড। তোমার হাজবেন্ড? ডিসগাস্টিং। এই তুমি ডিজার্ভ করো আমার মতো ছেলেকে। দেখো হ্যান্ডসাম, তুমি এই মোটা সোটা ছেলেকে বিয়ে করছো। এই তোমার নাম্বারটা একটু দেওয়া যাবে? নাম্বারটা একটু দাও। আজকে তোমার কারণে এই যে টিজিং এর শিকার হইলাম। কি হয়েছে? কি হয়েছে? এই ড্রেস পরে মানুষে, হ্যাঁ? কি এমন সমস্যা হয়ে গেছে? আর ওই লোক কি এমন খারাপ কথা বলছে? বাদ দেন না এইসব। বেশি কথা বলবো না। আমার ভাই আছে না, ওই ভাইও না করছে, আমিও তোমার না করছি যে এই ধরনের লেবাস পরো না, এই ধরনের পোশাক পরো না। তারপরও সব শুনলাম না। আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তো কোথায় যাচ্ছেন? আর এটা কি সাথে ভাবি নাকি? হ্যাঁ, এটা তোমার ভাবি। তা ভাবি এইসব কি পড়ছে? এই নতুন যুগ তো, নয়া যুগ, এর লেগে একটু পড়ছে আর কি। ছি ছি ভাইয়া, আপনাদের কাছে অন্তত এগুলো আশা করি নাই। আপনার ভাই একজন ইমাম, আর আপনিও সমাজে একজন ভালো একটা ব্যক্তি, আর আপনি আপনার বউকে এইসব পোশাক নিয়ে। তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ, আর আমি কি পড়বো না পড়বো সেটাকে আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করবো নাকি? যত সব ছি মানুষ দেখ, দেখে। এত ফালতু কথা শোনার টাইম নেই। আপনি আসেন তো। ছি ছি ছি, কেমন হতো আবার তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জায়গায় জায়গায় তোমার জন্য আমি অপমানিত হচ্ছি। সকালবেলা আমার ভাই একজন ইমাম তোমার দিকে তাকালোই না, চলে গেল। আবার সকালবেলা কি হলো, একটা ছেলে প্রিজিং করলো। এই প্রিজিং করার সাহস কীভাবে পায়? তোমার কারণেই পায়। তারপরেও যে পার্শ্ববর্তী যে ভাবিটা আসলো, এই ভাবিটাও একদম সামনাসামনি আমাকে অপমান করলো। তোমার তো লজ্জা থাকা উচিত। হ্যাঁ, আমি একজন ইমামের ভাই, আমার তো গর্ব করা উচিত যে তোমার কারণে আমি সমাজের মুখে মুগ্ধ হতে পারি না, বুঝছো? কি ড্রেস পরে এগুলা, কতবার না করছি তোমার আমি এগুলো পরার জন্য। শোনো, তোমাকে বলছি, আমার সাথে যদি ঘর করতে হয় না, তাহলে পর্দা করে চলতে হবে, কথাটা যেন মনে থাকে। আচ্ছা, যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। মাপ?
আমার কাছে মাপ চাইলে কোনো লাভ নাই, মাপ চাইতে দেবে আমার ভাইয়ের কাছে। চলো। আমরা না বুঝে অনেকটা সময় ভুল করে ফেলি। হ্যাঁ ভাইয়া, তোমরা আসছো? হ্যাঁ ভাইয়া আসলে আমি তোমাদের অপেক্ষায় ছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়িতে থাকবো না, আমি আজকে এই মুহূর্তে বাসা থেকে চলে যাবো। না ভাই, না না বলো ভাই, দেখ ভাই আমি বুঝতে পারছি আসলে ভুলটা আমারই, আর তুই তোর শোন তোর বাবির ভুলটা না তো ভাই বুঝতে পারছি। না ভাই না, আমি আসলে এই পরিবেশে আমি এই বাসায় থাকতে পারবো না। আমার আসলে খুব মানে গুনাহ হচ্ছে এখানে থাকা। আমি আবার ভাবিকে নিয়ে আসতে আমি থাকবো না। এই ভাইয়া আসলে আপনি আমাকে মাফ করে দিবেন। আর আমি আমার নিজের ভুলটাও বুঝতে পারছি যে আমরা হচ্ছে মুসলমান ঘরের সন্তান, আমাদের এরকম পোশাক আশাক পরাটা ঠিক না। প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দিবেন। আর আজকে থেকে আমি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং পর্দা করবো। আমার জন্য আপনি দোয়া করবেন ভাইয়া। ইনশাল্লাহ। আমিন।